নমস্কার, আমি অদিতি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ বানাবো চিলি চিকেন। মাত্র 20 মিনিটে কিভাবে বাড়িতে সহজেই চিলি চিকেন বানিয়ে ফেলতে পারেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, একটা ডিম ফেটে দিয়েছি, আর দিয়েছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা সয়া সস দিয়েছি, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে রেখে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে চিকেনটাকে উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ভাজতে থাকব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। বাকি চিকেনগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে তেলটার মধ্যে আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকাভাবে ভেজে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হলে ওর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে আমি কিছুক্ষণ আবার এগুলোকে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি এবার এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। আর দিয়েছি অল্প একটু পরিমাণ হলুদ, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়েছি অল্প পরিমাণ চিনি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি সস দিয়ে দেব। এখানে আমি 3 রকমের টমেটো সস আর দিয়েছি চিলি সস আর সয়া সস একসঙ্গে মিক্স করে দিয়ে এর মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ আমি একটু নেড়ে চিকেনের পিসগুলোকে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব, যাতে চিকেনটা সেদ্ধ হয়। তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে আমি চিকেনটাকে ফুটতে দেব। ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গলিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব।
হয়ে গেছে আমার তৈরি। খুব সহজেই তাড়াতাড়ি চিলি চিকেন বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।